আশা করি আমার ভয়েসটা সবার ক্লিয়ার আসছে এবং আমার আওয়াজটাও শুনতে পাচ্ছ। ঠিক আছে, দেখো এর আগের দিন আমাদের আহ, আচ্ছা একটু বলো, আমার ভিডিও ইয়াটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবং আমার আওয়াজটা শুনতে পাচ্ছ? একটু বলো কেউ। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। দেখো এর হ্যাঁ, আগের দিন ঠিক আমাদের হচ্ছে স্যার। ইনডেফিনাইট আর্টিকেল সম্বন্ধে আলোচনা হয়েছে। এটার সম্বন্ধে কারো কোনো এখন অবজেকশন নেই, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা ডেফিনাইট আর্টিকেল পড়ব। আমরা কি শিখেছিলাম? ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, যেটা কোনো নির্দিষ্ট করে বলছে না। আর ডেফিনাইট মানে কি? নির্দিষ্ট, যেটা নির্দিষ্ট করে তোমাকে বলে দেবে। ঠিক আছে, নির্দিষ্ট করে তোমাকে বলে দেবে। তাহলে দেখো ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, তাহলে ধরো কি বলেছে, এই যে একটা ওয়ার্ড আছে কি আর্টিকেলের মধ্যে, একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে দা, টিএইচ দা। এই যে দা ওয়ার্ডটা, এইটা ডেফিনাইট আর্টিকেল। কি কারণে? কারণ এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা কোনো বস্তুকে বোঝায়। কোনো নির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝায়, কোনো কোনো যদি নির্দিষ্ট করে বোঝায়, কোনো যদি কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে কোনো যদি নির্দিষ্ট করে বোঝায়, কোন প্রাণীর কথা বলেছে, কোন ব্যক্তির কথা বলেছে, কোন বস্তুর কথা বলেছে, সেটা নাম সহ যদি উল্লেখ করে দেয় বা কোন জায়গা থেকে বা কি, তুমি বুঝতে পেরে যাবে যে সেটা কোথা থেকে কি বলেছে, কোন বিষয়ে বলেছে। এরকম যদি তোমাকে নির্দিষ্ট করে কিছু যদি বলে দেয়, তাহলে সেটার আগে কি বসবে? এই যে দা ওয়ার্ডটা বসবে। দা বলে একটা যে আর্টিকেল আছে, সেই দা আর্টিকেলটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন আই শ দা বার্ড, আমি পাখিটি দেখেছিলাম। যদি আমি তোমাকে বলি আমি একটি পাখি দেখেছিলাম, ঠিক আছে, ধরো আই শ আই স এ বার্ড, ভালো করে বোঝো। আই শ এ বার্ড মানে কি? আমি একটি পাখি দেখেছিলাম, পাখি দেখেছিলাম, দেখেছিলাম। স আছে অতীতকালে, তার জন্য দেখেছিলাম। আর যদি বলি আই স দা বার্ড, আই স দা বার্ড, আমি পাখিটি দেখেছিলাম, আমি আমি পাখিটি দেখেছিলাম, পাখিটি দেখেছিলাম, দেখেছিলাম। আচ্ছা এখানে বলো, এখানে তোমরা বলো যে এখানে যে দুটো আমি বাক্য লিখেছি, একটা এ দিয়ে লিখেছি, একটা দা দিয়ে লিখেছি, এটার মধ্যে কোনটা ইনডেফিনাইট কোনটা ডেফিনাইট তোমরা বুঝতে পারছো? তোমরা তোমরা আইডেন্টিফাই করতে পারছো? একটু আমাকে বলো তো, এটার মধ্যে কোনটা ডেফিনাইট কোনটা ইনডেফিনাইট তোমরা এর মধ্যে আইডেন্টিফাই করতে পারছো, চিহ্নিত করতে পারছো? দেখো আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, কোন পাখির কথা আমি কিন্তু বলছি না, আমি একটা পাখি দেখেছিলাম। ওকে, আমি একটি পাখি দেখেছিলাম। তাহলে দেখো এ বার্ড যখনই হয়ে গেল, তখনই এটা কিন্তু ইনডেফিনাইট আর্টিকেল হয়ে গেল, মানে এটা নির্দিষ্ট করে কিছু বলছে না। কিন্তু আই স দ্য বার্ড, আমি পাখিটি দেখেছিলাম, পাখিটি দেখেছিলাম, কোন পাখির কথা সেটা তুমিও জানো, সেই পাখিটাকেই আমি দেখেছিলাম। আমি পাখিটি দেখেছিলাম, এমন একটা পাখি দেখেছিলাম যেটা তুমিও জানো। আমি এমন একটা পাখি দেখেছিলাম যেটা তুমিও হয়তো দেখেছো, সেটাই কথা বললাম। আরে ভাই আমি সেই পাখিটাকে আমি দেখেছি, ঠিক আছে, সেই যেটা তুই দেখেছিলিস না, সেই পাখিটাকে আমি দেখেছি, মানে সেও দেখেছে বা সেও জানে পাখিটার বিষয়ে, সেটার বিষয়ে তুমি বলছো। এই যে যখনই আই স দা বার্ড, যখনই দা ওয়ার্ডটা বসে গেল না, এই দা ওয়ার্ডটা বসার মানে হয়ে গেল যে সেটা ডেফিনাইট, সেটা নির্দিষ্ট করে বলছে, সেটা নির্দিষ্ট করে কোনো পাখিকে বোঝাচ্ছে বা কোনো প্রাণীকে বোঝাচ্ছে। আই রিড দ্য বই, আমি বইটি পড়ি, আমি বইটি পড়ি। তাহলে কোন বইয়ের কথা সেটা আমি তোমাকে নির্দিষ্ট করে হয়তো বলেই দিচ্ছি, আমি, তুমি হয়তো জানো বইটা, তার জন্য আমি টয়টো সিটি কথাটি, যদি বইটি দা ওয়ার্ডটা যদি যুক্ত থাকে মনে রাখবে, মানে সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল বা নির্দিষ্টবাচক আর্টিকেল। ওকে, নির্দিষ্টবাচক কোনো নাউনকে যদি বোঝায়,
তখন তা আমি সেই নাউনের আগে আমরা কি বলবো, দা বসাবো। ওকে, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী কি ঢাকা, ঠিক আছে, ক্যাপিটাল ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। দেখো নির্দিষ্ট করে বলেই দিচ্ছে ঢাকা হচ্ছে বাংলাদেশের কি, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ঢাকা হচ্ছে বাংলাদেশের কি রাজধানী। ওকে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এইবারে দেখো কোথায় সাধারণত এ অথবা এন বসে। এইবারে আমরা এগুলো তো আমরা সাধারণ বিষয় একটু জানলাম, ডেফিনাইট আর ইনডেফিনাইট আমরা ভাগগুলো শিখে নিলাম, কোনটা কখন বসে সেই ভাগগুলো আমরা জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউজ অফ এ এবং এন্ড, এ এবং এন, এ এবং এন কোথায় কোথায় বসে। দেখো এবারে বেশ কিছু রুলস আছে, এই রুলসগুলো কিন্তু একটু মাথার মধ্য দিয়ে রাখতে হবে। দেখো প্রথমে তোমাদেরকে আমি যেটা শিখিয়েছিলাম ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড বলতে কোনগুলো, ভাওয়েল সাউন্ড বলতে কোনগুলো, এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর কনসোনেন্ট সাউন্ড কোনগুলো, এই পাঁচটা বাদ দিয়ে, এই এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা বাদ দিয়ে, এই যে পাঁচটা আছে না, এই পাঁচটা বাদ দিয়ে বাকি যে 21টা, বাকি যে 21টি, ওই 21টি হচ্ছে কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড। ওকে, তাহলে প্রথমে আমরা এ এবং এন এর ব্যবহার আমরা জানবো। দেখো সাধারণত কনসোনেন্টের আগে এ এবং ভাওয়েলের আগে, ভাওয়েল মানে কোনগুলো, এ, ই, আই, ও, ইউ, এদের আগে সর্বদা এন বসে। মনে রাখবে সাধারণত যদি কোনো নাউনের ফার্স্ট লেটারটা যদি কি থাকে, যদি কনসোনেন্ট থাকে, এর আগের দিন আমরা তো শিখিয়েছি, যদি যদি কি থাকে, যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে এন বসবে। এটা সবচেয়ে আগে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড। ওকে, যেমন এ হ্যান, দেখো এ হ্যান, এখানে দেখো হ্যান মানে কি মোরগ, হ্যান মানে কি মোরগ, তাহলে সরি হ্যান মানে মুরগি। দেখো এবার দেখো হ্যানের এইচটা কি, এইচটা বলো, এইচটা ভাওয়েল না কনসোনেন্ট বলো, তোমরা একজন রিপ্লাই দাও, এইচটা ভাওয়েল না কনসোনেন্ট বলো, এইচটা ভাওয়েল না কনসোনেন্ট, হ্যাঁ অবশ্যই এইচটা কনসোনেন্ট। তাহলে দেখো কনসোনেন্টের আগে কি বসেছে, এ বসেছে। আমি কি বললাম, কনসোনেন্টের আগে কি বসবে, এ বসবে। তারপরে কি আছে বি, তারপর কি আছে বুক, বুকের বি, বিটা কি কনসোনেন্ট, দেখো কনসোনেন্টের আগে এ বসেছে। তারপর দেখো ইটা কি, পিটা কনসোনেন্ট, দেখো কনসোনেন্টের আগে এ বসেছে। তারপর দেখো আপেল, দেখো আপেলের এটা কি ভাওয়েল, দেখো ভাওয়েলের আগে কি বসেছে, এন বসেছে। হলো, দেখো ভাওয়েলের আগে এন বসবে, কনসোনেন্টের আগে কি বসবে, কনসোনেন্টের আগে বলো, কনসোনেন্টের আগে কি বসাবো, কনসোনেন্টের আগে এ বসাবো। ওকে, কনসোনেন্টের আগে এ বসাবো। দেখো এগ, এ, ই, আই, ও, ইউ, দেখো ই আছে, এই যে ভাওয়েলটা আছে, এই ভাওয়েলের আগে কি বসবে, এন বসবে, দেখো এন বসেছে। অরেঞ্জ, ও আছে, ও এর আগে দেখো এন বসেছে। এটা সাধারণত ভাওয়েল কনসোনেন্ট এরকম বলে না, এটাকে কি বলে বলো, ভাওয়েল সাউন্ড বলে। এমনও তুমি দেখতে পাবে যে কোনো নাউনের ফার্স্ট লেটারটা ভাওয়েল নেই, সেখানে কনসোনেন্ট আছে, কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, কিন্তু ওয়ার্ড লেটারটি আছে কনসোনেন্ট, কিন্তু তার উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তখন কিন্তু তার আগে কিন্তু কি বসবে, এ বসে, ঠিক আছে। দেখো আমরা এই বিষয়ে আলোচনা করছি, দেখো সব কিছু আমরা আলোচনা করব। দেখো শব্দের শুরুতে যদি এইচ থাকে, আমরা ওগুলো সব এক্সেপশন আসছি, প্রথমে বুঝলে কিনা যে যদি কোনো প্রথমের নাউনের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে এন বসে, কনসোনেন্ট থাকলে এ বসে, ঠিক আছে। এটা প্রথমে তোমরা মাথার মধ্যে রেখে নাও। 2 নম্বর দেখো শব্দের শুরুতে যদি এইচ থাকে, কি বললাম, শব্দের শুরুতে যদি এইচ থাকে, মানে কোনো নাউনের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, কি বললাম, এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়,
তার আগে এ বসে। এটা কিন্তু মাথার মধ্যে রাখো। কি বললাম, কোনো শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, কি বললাম, এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, এই যে এইচ এর উচ্চারণটা যদি এইচ এর মতো হয়, তাহলে তার আগে কি বসবে, এ বসবে। কিরকম স্যার, দেখো, যেমন হর্স, এটা তো নাউন একটা, হর্স মানে কি, হর্স মানে হচ্ছে ঘোড়া। দেখো হর্স, এটার উচ্চারণটা কি, হর্স, এইচ ও আর এস ই, এটা আমি উচ্চারণটা যদি লিখি হর্স, হর্স, হ এইচ আসছে, এই যে হ হয়, হর্স, এইচ আসছে, এইচ আসছে, হর্স আসছে, এইচ এর উচ্চারণ এইচ এর মতো আসছে। তাহলে দেখো, এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, তখন তার আগে আমরা এ বসাবো, এ হর্স। কিন্তু কিন্তু এইচ এর উচ্চারণটা এমন কিছু কিছু নাউন আছে যাদের ফার্স্ট অক্ষরটা, ফার্স্ট লেটারটা এইচ, কিন্তু এইচ এর উচ্চারণটা ও এর মতো হয়, এইচ এর উচ্চারণটা ও এর মতো হয়, তখন তার আগে এন বসে। যেমন ধরো, যেমন ধরো, যেমন ধরো অনেস্ট ম্যান, এটাকে আমরা হনেস্ট বলি, এইচ ও এন ই এস টি, এটার উচ্চারণটা কি অনেস্ট, কি অনেস্ট, এটার উচ্চারণটা হনেস্ট নয়, এই যে হনেস্ট, হনেস্ট কিন্তু নয়, ঠিক আছে। আমরা উচ্চারণের দিক থেকে অনেক কিছু ভুলভাল উচ্চারণ করি, এটা কিন্তু হনেস্ট বলে না, এটাকে কি বলে বলো তো, অনেস্ট বলে, অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট বলে। ওকে, এই যে যেমন, এই যে যেমন এখানে এইচ ও ইউ আর, এটাকে হাওয়ার বলে না, এটাকে হাওয়ার বলে না, হাওয়ার কিন্তু বলে না, হাওয়ার কিন্তু বলে না, এটাকে কি এটাকে কি বলে বলো তো, আওয়ার, 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 আও আর, এটাকে বলে আওয়ার বলে, হ্যাঁ, এটাকে বলে আওয়ার। এখান থেকে ও এর মতো প্রায় অনেকটা উচ্চারণ আসছে, এইচ এর মতো আসছে না, ও এর মতো আসছে, ওয়ার, আওয়ার বলে, আওয়ার, ঠিক আছে, আওয়ার মানে দেখো ও এর মতো উচ্চারণ আসছে। তাহলে এমন কিছু কিছু নাউন আছে, সেই নাউনের ফার্স্ট লেটারটা যদি এইচ থাকে, কি বললাম, ফার্স্ট লেটারটা যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতোই হয়, যেমন হর্স, হিস্টোরিয়ান, এখানে দেখো হিস্টোরিয়ান এইচ এর মতো আসছে, হিস এইচ এর মতো আসছে, তখন দেখো হিস্টোরিয়ানের আগে এ বসলো। যদি এইচ এর উচ্চারণ এইচ এর মতো হয় এবং, ঠিক আছে, এইচ এর উচ্চারণ এইচ এর মতো হয়, তখন ওর আগে কি বসে, এ বসে। এবং এইচ এর উচ্চারণ যদি ও এর মতো হয়, এইচ এর উচ্চারণ যদি ও এর মতো হয়, যেমন অনেস্ট, ও এর মতো আসছে, তখন তার আগে কি বসে, এন বসে। কথাটা মাথার মধ্যে ঢুকছে, বলো বুঝতে পারছো, তোমরা একটু বলো বুঝতে পারছো। সাগেন মুর্মু, তারপরে চাঁদনি, রাজা আনসারি, মধুসূদন মুর্মু, এছাড়া এই ওই বাবু বলে আছে, এর নাম কি, তোমার নাম কি, সুজয়। সুজয়, সুজয় ক্লিয়ার হচ্ছে গল্পগুলো, এই গল্প বলছি আরো, ইয়েস যেটা স্যার। বোঝালাম ক্লিয়ার হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখো এবার দেখো, এবার 3 নম্বর যেটা আমরা পাবো, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, কি বললাম, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। আমি কি বললাম, ধরো আমরা কি জানি, সাধারণত কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ধরো আমি লিখছি ইউনিভার্সিটি, দেখো তোমরা বলবে স্যার কি করে হলো, কেন হলো, এগুলো একটু রুলসগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। দেখো ইউ এন আই ভি ই আর এস আই টি ওয়াই, ইউনিভার্সিটি লিখলাম। ইউনিভার্সিটি মানে কি বলতো, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। তোমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তোমরা যখন অনার্স কলেজ কমপ্লিট করবে, কলেজ কমপ্লিট করবে, তখন তোমাদের দেখবে এমএ করতে হয়, মাস্টার অফ আর্টস, বা এমএসসি, এমএ অথবা এমএসসি, যারা সায়েন্সের ওদেরকে এমএসসি করতে হয়, যারা আর্টসের তাদেরকে এমএ করতে হয়। এই এমএটা যেখান থেকে করতে হয়, সেটা জায়গাটার নাম হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। তাইলে দেখো, তোমরা বলবে স্যার ইউনিভার্সিটির ফার্স্ট যে লেটারটা আছে, ফার্স্ট লেটারটা কি আছে, একটা ভাওয়েল আছে, অবশ্যই আছে, ঠিক আছে। তোমরা ভাওয়েল না দেখে ভাওয়েল সাউন্ড আসছে কিনা সেটা একটু লক্ষ্য করবে,
ওকে, ভাওয়েল সাউন্ড বা কোনটা কীরকম উচ্চারণ হচ্ছে এগুলো আগে লক্ষ্যটা একটু করে নেবে, তারপরে অ্যান্সারটি করবে। ভাওয়েল দেখেছো অ্যান্সার ডাইরেক্ট করে দিয়েছো, যদি কনসোনেন্ট দেখো কনসোনেন্ট দেখলে অ্যান্সার করে দিয়েছো, এটা করো না, আগে দেখে নেবে সেই রুলসের মধ্য দিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখো ইউনিভার্সিটি, ইউটা কি একটা ভাওয়েল, তাইলে আমরা কি জানি ভাওয়েলের আগে আমরা কি জানি এন বসাবো। অনেকে এখানে কি করে দিবে এন করে দিবে, অনেকে এখানে এখানে কি করে দিবে এন করে দিবে। কেন ইউনিভার্সিটি, যখনই ও ও ও এন করে দিল, স্যার বলেছে এন করে দেবো, তখনইও কিন্তু ভুল করে দিল। ঠিক আছে, কিন্তু আরেকটা যে স্যারের নিয়ম শিখিয়েছে এটা সে হয়তো ক্লাসটি করেনি। কি ন মনে রাখবে, শব্দের শুরুতে যদি কোনো ভাওয়েল থাকে, এই যে ভাওয়েল আছে ইউ আছে, এবং তার উচ্চারণ যদি ইউর মতোই হয়, কি বললাম ইউর মতোই যদি হয়, তাহলে তার আগে এ বসে। যদি কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকে এবং সেই ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো হয়, কি বললাম ইউর মতো হয়, তখন তার আগে এ বসে, তখন তার আগে কি বসে এ বসে। যেমন এ ইউই, এ ইউই, ই ডাব্লিউ ই। এক মিনিট একটু দাঁড়াও তো, হ্যাঁ একটু দাঁড়াও। এখানে কি আছে এ ইউই। আচ্ছা ইউই মানে কি, ইউই মানে হচ্ছে হেঁড়ি। হেঁড়া তো তোমরা দেখেছো, সিপ মানে ভেড়া, SHEEP শিপ। শিপের যদি জেন্ডার চেঞ্জ করো, শিপ মানে ভেড়া, শিপ মানে হচ্ছে পুরুষ ভেড়া, পুরুষ ভেড়া। এটাকে যদি মহিলা ভেড়া করা হয়, মহিলা ভেড়ার ইংলিশ কি ইউই, EWE, ইউই মানে হচ্ছে হেঁড়ি। ওকে, তাহলে দেখো ইউই, এখানে দেখো শব্দের আগে ই আছে, আছে কি না বলো, ই আছে, আছে কি না ই আছে, এবং এটা তো ভাওয়েল, তাহলে আমরা এন বসিয়ে দেবো না, এন বসিলে ভুল। দেখো এর উচ্চারণটা কি আছে দেখো, ই, ইউই, ইউই, এটা সম্পূর্ণ উচ্চারণ করো, ইউ, ইউই, ইউই, ইউই উচ্চারণ করো। তুমি দেখো একটা উচ্চারণ পাবে, ইউ বলে একটা উচ্চারণ পাবে, পাবে তো, ইউ বলে একটা উচ্চারণ পাবে তো, ইউ পাবে কি না পাবে। তাহলে দেখো শব্দের আগে ই আছে, ইটা একটা ভাওয়েল, কিন্তু এটা গোটাই যখন উচ্চারণ করছি তখন একটা ইউর মতো উচ্চারণ আসছে, ইউর মতো। তখন যদি ইউর মতো উচ্চারণ আসে তখন তারা কি বসে এ বসে। যেমন এ ইউই, এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান একটা, আমরা যেমন ইন্ডিয়ান সেরকম ইউরোপে যারা থাকে তাদেরকে ইউরোপিয়ান বলে। তাহলে ইউরোপিয়ান, দেখো শব্দের শুরুতে ই আছে, ইটা একটা ভাওয়েল, দেখো এর উচ্চারণটা ইউরোপিয়ান উচ্চারণ করো, ইউর মতো উচ্চারণ আসছে, আসছে তো ইউরোপিয়ান, তাহলে তার আগে এ বসেছে। এই ইউনিফর্ম, ইউনিফর্ম, তুমি দেখো ইউটা বাদ দাও, ইউ আছে, ইউটা ভাওয়েল, দেখো এটা গোটাই উচ্চারণ করো ইউনিফর্ম, ইউনিফর্ম। তাহলে দেখো এর আগে কি বসলো এ বসলো। ইউনিভার্সিটি, ইউ আসছে তো, ইউনিভার্সিটি ইউ আসছে, একটা ইউ আসছে উচ্চারণ, তাহলে তার আগে বসে গেল। ওই জন্য ইউজফুল মেটাল, ইউজফুল মেটাল মানে ব্যবহৃত ধাতু, ইউজফুল মেটাল, দেখো ইউ আসছে তার আগে এ বসে গেল। হলো, ক্লিয়ার হয়েছে। তারপর কি ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে। যদি কোনো শব্দের আগে, কি বললাম, যদি কোনো শব্দের আগে, খেয়াল রাখবে, যদি কোনো শব্দের আগে যদি ও থাকে, চোখ কান বন্ধ করে, যদি কোনো শব্দের আগে যদি ও থাকে, ওকে, চোখ কান বন্ধ করে অ্যান কথাটি লিখে দেবে। কিন্তু একটা এক্সেপশন আছে, কিন্তু একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন স্যার? যদি যদি কোনো শব্দের শেষে, সরি, কোনো শব্দের শুরুতে যদি ও, কি বললাম, কোনো শব্দের শুরুতে যদি ও থাকে, তাহলে তার আগে আমরা এন বসিয়ে দেব, অবশ্যই এন বসাবো। কিন্তু যদি ওয়ান কথাটা যুক্ত থাকে, ওয়ান, ওয়ান বলে শব্দ থাকে, এটা কিন্তু এক্সেপশন। শুধুমাত্র ওয়ান যদি থাকে তাহলে এই ওয়ানের আগে কিন্তু এ বসে, ওকে, এই ওয়ানের আগে কিন্তু এ বসে। বাকি ওয়ান বাদে বাকি যতগুলো শব্দ যেগুলো ও দিয়ে গঠিত, যেগুলো শুরুতে ও আছে, দেখো যেমন ওপেন ও আছে,
ও আছে, তাহলে ও এর আগে কি বসবে? এন বসবে। যেমন দেখুন এন ওপেন হার্ট সার্জারি, ও আছে, এন বসবে। দেখো এন ওপেরা, ও আছে, এন এন বসে গেল। এন অরেঞ্জ, ও আছে, এন বসে গেল। কিন্তু দেখো ওয়ান, ওয়ান যদি ওয়ান কথাটা থাকে খেয়াল রাখবে, যদি ওয়ান কথাটা থাকে তাহলে তার আগে সব সময় চোখ বন্ধ করে এ বসে যাবে। খেয়াল রাখবে, এ 1 টাকা নোট, একটা 1 টাকার নোট। এ ওয়ান আইড ম্যান, একটা এক চোখে মানুষ, যার একটা চোখ আছে তাকে এ ওয়ান আইড ম্যান বলে। তারপর দেখো ওয়ান কথাটার জন্য এ বসে গেল। এটাও ওয়ানের আগেও কিন্তু ও আছে, কিন্তু যেহেতু ওয়ান আছে, আমি কি বলেছি, ওয়ান থাকলে শুধুমাত্র তার আগে এ বসবে, চোখ কান বন্ধ করে, ঠিক আছে, এ বসবে। আর যদি ও থাকে কিংবা ওয়ান না থাকে, যদি অন্য কোনো ওয়ার্ড থাকে এবং তার আগে যদি ও থাকে, তাহলে চোখ বন্ধ করে এন বসিয়ে দেবে, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হয়েছে ক্লিয়ার? দেখো এগুলো কোনো বইপত্রে পাবে না, জানো, এগুলো বহুত রিসার্চের ফল। এগুলো বহুত রিসার্চের ফল, রাত জেগে দিন জেগে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে নিখুঁতভাবে এই নোটসগুলো রেডি করতে হয়েছে, জানো। কোথায় কি থাকবে, কীরকমভাবে দিলে স্টুডেন্টরা বুঝতে পারবে। একটা শর্টকাট, আমরা কত মুখস্থ কত করব বলো? আমাদের মেমোরি কি এতটাই বেশি যে আমরা মুখস্থ করব সবগুলো? না, আমরা এত মুখস্থ করব না, আমরা ট্রিক দিয়ে বুঝবো। আমরা কিছু কিছু রুলস মনে রাখবো, তার জন্য একটা রুলস মনে রাখলে যেমন 1000টা আমি করতে পারি, এইরকমভাবে নিয়ম শিখবো আমরা, ঠিক আছে। এগুলো সব রিসার্চের ফল, জানো, সব রিসার্চের ফল। দেখো এগুলো সব রিসার্চ করতে হয়, এগুলো সব সব ভাবতে হয়, বুঝতে হয়, 10-12টা বই ঘাঁটতে হয়, তবে গিয়ে একটা রুলস বেরোয়, ঠিক আছে। দেখো তোমরা একটু ছেলেদেরকে জিজ্ঞাসা করে দেখবে কীরকম কীরকম এক্সাম্পল ওখানে অফলাইন ক্লাসে আমি কিন্তু এক্সাম্পলগুলো মানে ওদের কাছে দিই, ওদেরকে জল জীবন্তভাবে বোঝাই, ঠিক আছে। ওই রকম এক্সাম্পল যদি যদি দেওয়া হয় না, তোমরা সারা জীবন ভুলবে না, ঠিক আছে। আচ্ছা এখানে ছেলে আছো, ওই যে সেই ইয়ের একটা ক্লাস হয়েছিল না, কি নাম, সেই হোটেলে খাবার একটা এক্সাম্পল দিয়েছিলাম, কি নাম ছিল ক্লাসটার? কোন চ্যাপ্টার ক্লাস হয়েছিল ভুলে গেছি আমি, কোন চ্যাপ্টার ক্লাস হয়েছিল? পার্ট অফ স্পিচ স্যার। আর্টস অফ স্পিচ, হ্যাঁ আর্টস অফ স্পিচটাই শুরু করেছিলাম, হ্যাঁ শুরু করেছিলাম ওটা দিয়ে। পার্টস অফ স্পিচটা আমরা শুরু করেছিলাম, এমনভাবে শুরু করেছিলাম হোটেলে খাওয়ার থেকে, হোটেল থেকে বার হয়ে যাওয়া পর্যন্ত এমন উদাহরণ দিয়েছিলাম না, ছেলেগুলো ভুলতে পারবে না জীবনে। তো ওই রকম উদাহরণগুলো এগুলো তৈরি করতে হয়, এগুলো বানাতে হয়, জানো তো, ঠিক আছে, ওগুলো তৈরি করতে হয়। ওগুলো ছেলেরা ক্লাস শেষে হাততালি দিয়েছিল পর্যন্ত, স্যার দারুণ লাগলো ক্লাসটা, ঠিক আছে। স্যার আমরাও করবো। হ্যাঁ অবশ্যই হবে, ঠিক আছে। কিন্তু এগুলো আমি তোমাদেরকে বলে বোঝাচ্ছি যে এগুলো সব কিন্তু রিসার্চের ফল, জানো, এগুলো হঠাৎ করে আসে না, এগুলো 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 সব কিছু ভাবতে হয়, এগুলো বুঝতে হয়, এগুলো নিখুঁতভাবে ছেলেরা যাতে বুঝতে পারে না, ছেলে মেয়েরা, তার জন্য এগুলো তৈরি করতে হয়, এই জন্যই তো রাত জাগা হয়। দিনের তো হয় না, দিনে তো নিজেকে রেডি হতে হয়, নিজেকে, আমিও লেখাপড়া করছি একটা চাকরির জন্য, জানো, এখনো পর্যন্ত চাকরি পাইনি। তো আমরা যতটুকু পারি, দেখো আমরা আমরা তো আর তোমাদের স্কুলের শিক্ষকের মতো অত ভালো তো বোঝাতে পারবো না, ওরা তো শিক্ষক হচ্ছেন না, বা তোমাদের ওল্ড টিচার, অন্তত আমি, যারা তোমাদের আগের থেকে ক্লাস নিচ্ছেন, যারা টিউশনের, অকুল স্যার, হান্নান স্যার, বাকি ম্যাডামগুলো, ওদের মতো তো আমি বোঝাতে পারবো না অত ভালো, ঠিক আছে, আমি তো নতুন তোমাদের, ঠিক আছে। আশা করি তোমরা যতটুকু বুঝছো, যতটুকু শুনে ভালো লাগছে, আশা করি আমি বুঝতে পারছি, মোটামুটিভাবে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওদের মতো তো ভালো আমি তো বোঝাতে পারবো না, ঠিক আছে, আমি চেষ্টা করি। হ্যাঁ ওদের মতো তো স্যার বুঝাচ্ছেন অনেক ভালো, আমরা বুঝতে পারছি। হ্যাঁ যাই হোক, আমার আমার থেকে ওনারা অনেক ভালো, ঠিক আছে, ওনারা অনেক অভিজ্ঞ, তোমাদেরকে প্রায় 2-3 বছর ধরে ক্লাস করাচ্ছেন, হ্যাঁ। যাই হোক, একটা সুযোগ পেয়েছি তোমাদেরকে ক্লাস করানোর, ঠিক আছে, এটা আমার সৌভাগ্য, ঠিক আছে। আমি আশা করব আমার কাছ থেকে তোমরা যতটুকু পাও এটা তোমরা গ্রহণ করো, এটা তোমরা শিখো, ওকে। স্যার নতুন পুরানোর সঙ্গে কোনো সং নাই, মানে বুঝা বুঝা হলেই হচ্ছে, আপনারা সব বুঝতে পারি স্যার, একদম সহজে আচ্ছা আচ্ছা বুঝতে পারি আচ্ছা স্যার, আচ্ছা একদম সহজে।
আচ্ছা ঠিক আছে, দেখো এগুলোই তো ফল, এগুলোই আমি চাই যে একটা ফিডব্যাক যেন সবার কাছ থেকে একটা পাই, ঠিক আছে। চলো এরপরে এরপরে দেখবে আমরা বিভিন্ন ইংরেজি বই তৈ যেগুলো ঘাঁটি, দেখবে বিভিন্ন রকমের সংক্ষিপ্ত রূপ পাই, তাই তো দেখবে এমবিবিএস, এমবিবিএস, তাই তো এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এমবিবিএস, ঠিক আছে, এমএ, বিএ, ঠিক আছে, দেখবে এলএলবি, এগুলো সবগুলোকে অ্যাব্রিভিয়েশন বলে বা সংক্ষিপ্ত রূপ বলে। এগুলোকে আমরা কি বলি বলো তো? অ্যাব্রিভিয়েশন বলি বা সংক্ষিপ্ত রূপ বলি। তোমরা তো এগুলো জানো যে সংক্ষিপ্ত রূপ। তো এই সংক্ষিপ্ত রূপ যদি থাকে তাহলে কি করব স্যার, তাহলে কি করে বুঝবো যে সেখানে এ বসবে না এন বসবে? ঠিক আছে, দেখো সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন, এই যে সংক্ষিপ্ত রূপগুলোকে কি বলে বলো তো? অ্যাব্রিভিয়েশন বলে। ওকে, তাহলে কোনো যদি সংক্ষিপ্ত রূপ থাকে, ওকে, তো তোমরা দেখবে কোনো সংক্ষিপ্ত রূপের ফার্স্ট যে অক্ষরটা আছে, কি বললাম, ফার্স্ট যে অক্ষরটা, যেমন ধরো এমবিবিএস বা ধরো এসবিআই, কি এটা সংক্ষিপ্ত রূপ কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এগুলো, এই যে এসবিআই লেখা আছে এটা তো সংক্ষিপ্ত রূপ, এটাকে আমরা এসবিআই বলি, এটাকে আমরা অ্যাব্রিভিয়েশন বলতে পারি বা সংক্ষিপ্ত রূপ বলতে পারি। তাহলে এরকম যদি কোনো প্রশ্নে যদি সংক্ষিপ্ত রূপ হিসাবে দিয়ে দেয় এবং তার আগে যদি বলে যে এ অথবা এন বসাও, তখন কি করব স্যার? তখন দেখো কোনো অ্যাব্রিভিয়েশন বা ফার্স্ট লেটার বা কোনো সংক্ষিপ্ত রূপের যে ফার্স্ট অক্ষরটা যদি ভাওয়েল থাকে বা যদি ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয়, শুধু ভাওয়েল থাকলেই হবে না, ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয় তখন তার আগে এন বসে, ঠিক আছে। কিন্তু অ্যাব্রিভিয়েশনের ফার্স্ট অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তখন তার আগে এ বসে। দেখো যেমন ধরো এখানে আমি উচ্চারণ করছি এমবিবিএস, ভালো করে বোঝো কি উচ্চারণ করছি, এম বি বি এস হলো। এটাকে যদি আমি বাংলায় লিখি কি লিখব, এম বি বি এস, এটাই তো লিখবো, এটাই লিখবো তো, এম বি বি এস, ঠিক আছে। তাইলে এটাকে উচ্চারণ করো এম বি বি এস, এম উচ্চারণ করো এম, যে শুরুতেই উচ্চারণটা কি আসছে, এম আসছে, এম উচ্চারণ করো এম, এম 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 এম। তুমি দেখো এই এম এর মধ্যে একটা এ পাচ্ছ, শুরুতে এ পাচ্ছ কিনা বলো, এ পাচ্ছ কিনা, এম এ পাচ্ছ? তাইলে দেখো এ আসছে, তাইলে এটা কি বলো তো? এটা একটা ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল। দেখো এখানে কিন্তু ভাওয়েল নেই, এখানে এমটা কনসোনেন্ট, ভালো করে বোঝো। দেখো আমরা যত ধীরে ধীরে আগাবো তত একটু জটিল বিষয়গুলো পাবো। সবসময় তো আর সহজ বিষয় হয় না, এত সহজেই যদি চাকরি পাওয়া যেত, এত সহজেই যদি ফার্স্ট বয় হওয়া যেত তাহলে কি হতো? ঠিক আছে, তাহলে তো সবাই সহজেই পাস করে যেত না, সহজেই তো চাকরি পাওয়া যেত। একটু জটিল বিষয়ও তো জানতে হবে, তো সেই জটিল বিষয়টাকে জটিলভাবে ভেবো না, সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মনে রেখো। দেখো এখানে এমটা কি বলো তো? এখানে এমটা দেখো, এখানে এম যদি দেখতে চাও, এমটা কিন্তু একটা কনসোনেন্ট, ঠিক তো? এই যে এমটা, এই এমটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু এই এমটাকে উচ্চারণ করো তো, এম 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 উচ্চারণ করো বলো এম, তোমরা সবাই নিজে নিজে উচ্চারণ করো এম। তুমি দেখো প্রথমেই একটা এ আসছে, এ আসছে তো, এম আসছে তো, এ আসছে। তাহলে এটা কি, এটা একটা ভাওয়েল, এটা একটা ভাওয়েল। তাহলে কি কোনো অ্যাব্রিভিয়েশনের ফার্স্ট অক্ষরটা যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, ফার্স্ট অক্ষরটা কনসোনেন্ট আছে নাকি ভাওয়েল আছে আমি কোনো দেখবো না, ফার্স্ট অক্ষরটা যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তখন তার আগে বসবে এন। সেটা এও উচ্চারণ হতে পারে, ইও উচ্চারণ হতে পারে, আইও উচ্চারণ হতে পারে, ও উচ্চারণ হতে পারে, ইও উচ্চারণ হতে পারে, মানে ভাওয়েলগুলোর মধ্যে যে কোনো একটা ভাওয়েলের মতো উচ্চারণ হতে পারে। শুধু যে এ উচ্চারণ হতে পারে এমন নয়, এই যে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েলের মধ্যে যদি যে কোনো একটা ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয় তখন তার আগে এন বসে। যেমন এফসিপিএস, এটা ফুল ফর্ম আমিও জানি না, এফসিপিএস, ঠিক আছে। আচ্ছা এই এফসিপিএস, এফটাকে উচ্চারণ করো এফ, এফ
অ্যাফ, তুমি দেখো উচ্চারণের মধ্যে এ আসছে। দেখো অ্যাপটা কিন্তু একটা একটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করতে গেলে এ আসছে। তাহলে দেখো এটা কি, এটা একটা ভাওয়েল, তার আগে এন বসে গেল। ঠিক আছে, দেখো যেমন এম এ এম, কিন্তু দেখো আরেকটা, এই যে এ বি এ, দেখো বি এ বি এ বি এ, তুমি দেখো এখানে বিটা তো কনসোনেন্ট, দেখো এখানে এখানে বিটাকে উচ্চারণ করো, তো বিটাকে উচ্চারণ করো বি বি বি, দেখো বিটা কি, বি এর উচ্চারণ করলে আমি শুরুতেই উচ্চারণটা দেখবো শুরুতে কিসের মতো আসছে, বি, বি কে উচ্চারণ করলে কোনো ভাওয়েলের মতো আসছে, বি, বি কে বি এর মতোই তো আসছে, বি কোনো ভাওয়েলের মতো আসছে, বি 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 ভাওয়েলের মতো আসছে, শুরুতেই ভাওয়েলের মতো থাকতে হবে। তাইলে এটা ভাওয়েলের মতো আসছে না, এটা কিসের মতো আসছে, এটা কনসোনেন্টের মতো উচ্চারণ আসছে। তোর জন্য তার জন্য তার আগে বসে গেল বি। তারপর দেখো বি এসছে বি বি, দেখো কনসোনেন্টের মতো উচ্চারণ আসছে, তার জন্য এ বসে গেল। ঠিক আছে, বলো এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো হ্যাঁ তোমাদের? স্যার। ওকে, দাঁড়াও এটা সেভ করে নি, পিডিএফটা সেভ হচ্ছে না। তোমরা তোমাদেরকে ফ্রেশ পিডিএফটা আমি সেন্ড করে দেবো, ওটা তোমরা প্রিন্ট আউট একটু 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 বার করে নেবে। হ্যাঁ, দাঁড়াও এক মিনিট, দাঁড়াও। কি যে হচ্ছে এখানে, এক মিনিট দাঁড়াও। হয়ে গেছে।